হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম টু মাই আদার এক্সাইটিং ভিডিও এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিকু হিয়ার। তো এতক্ষণ তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে কিসের উপরে ভিডিওটা হতে চলেছে। তো চলো বেশি বকবক করে মাথা নাকে তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করা যাক। অ্যাজ ইউজুয়ালি যেহেতু এটা শ্রাবণ মাস চলছে, তাই জন্য আমি প্রতিদিনই যেখানেই যাই না কেন বা যাই কাজ করি না কেন, আমার সর্বপ্রথম যে কাজটা থাকে সেটা কিন্তু মহাদেবের পুজো করা। আর আজও কিন্তু একদমই তার ব্যতিক্রম হয়নি। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়ে মহাদেবের পুজো করতে চলে এসেছি। আর হ্যাঁ, এটা শুধু শ্রাবণ মাস চলছে বলে কিন্তু নয়, আমি প্রতিদিনই যাই কাজ করি না কেন আমি কিন্তু সেই কাজটা শুরু করার আগে ভালোভাবে মহাদেবের পুজো এবং আশীর্বাদ নিয়ে তারপরেই আমার দিনটা শুরু করি। তো দেখতে দেখতে কিন্তু আমার পুজো অলমোস্ট শেষ। আর আমি প্রতিদিনই বাবাকে প্রসাদ হিসেবে বাতাসা এবং জল দিই, এছাড়াও সোমবারটা করে বিশেষভাবে ফল, কলা, শসা এগুলো তো দিয়েই থাকি। তো পুজো যেহেতু আমার হয়ে গেছে, তাই আমি এখন সকালবেলা ঠিক না, আমি যেই সময় এটা খাচ্ছিলাম তখন অনেকটা বেলা হয়ে গেছিলো। আর যেহেতু আমি নাচের ভিডিও শ্যুট করতে যাবো, তাই জন্য আমি ভাতটাকে স্কিপই করেছিলাম, হালকা খাবারই খেয়েছিলাম। খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে এখন কিন্তু আমি মেকআপটা স্টার্ট করে দিয়েছি। যেহেতু আমি সকালবেলা ডান্সের ভিডিওটা শ্যুট করছিলাম, তাই জন্য আমি কিন্তু খুব বেশি একটা ব্রাইট মেকআপ করিনি। যেহেতু সকালবেলা তার উপরে ডান্সের ভিডিওতে ঘাম হওয়াটা ভীষণই স্বাভাবিক, তাই জন্য কিন্তু আজকে আমি একদমই হালকা মেকআপ রেখেছিলাম আর বেসটাও কিন্তু ভীষণই লাইট রেখেছিলাম। আজকে আমি বেস মেকআপটা ক্রিয়েট করেছিলাম শুধুমাত্র একটা কনসিলারের এই ল্যাকমির সিসি ক্রিমটা দিয়ে। তোমরা যারা একটুখানি লাইট মেকআপ করতে পছন্দ করো বা সকালের জন্য, আমি কিন্তু এই সিসি ক্রিমটা ভীষণভাবে রেকমেন্ড করব। এটাতে মুখটা একটুখানি সাদা লাগলেও ভালোভাবে ব্লেন্ড করলে কিন্তু এটা ভীষণভাবে স্কিন টোনের সাথে ম্যাচ করে যায়। বাট তোমাদের কেনার সময় এইটুকুনি খেয়াল রাখতে হবে যে তোমাদের স্কিন টোনের সাথে কোন শেডটা যায়। আমি কিন্তু আমার স্কিন টোনেরই শেড নিয়েছিলাম। তারপরে আমি এখানে পাউডারটা দিয়ে একটুখানি আন্ডার আইজে দিয়ে নিচ্ছি, যেহেতু এরপরে আমি আই মেকআপটা করবো। আর আইশ্যাডো দেওয়ার পরে কিন্তু সেটা ভীষণভাবেই ফল হয়, তো সেটার জন্যই আমি আইশ্যাডো দেওয়ার আগে একটুখানি আন্ডার আইতে লুজ পাউডার দিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি কম্প্যাক্টও ইউজ করেছিলাম। তো এখানে কিন্তু আমি আজকে আই লুকটাও একদম সিম্পলের মধ্যেই রেখেছিলাম, বাট একটু পিঙ্কিশের ওপর রেখেছিলাম, যেহেতু আমার আউটফিটটা ছিল হচ্ছে পিঙ্ক অ্যান্ড ভায়োলেটের মধ্যে। তো ওই দুটো কম্বিনেশনেই রেখেছিলাম। তারপরে আমি এখানে ইউজ করে নিচ্ছি ব্লাশ। আর ব্লাশ কিন্তু আমি প্রতিদিনের মতো আজকেও একদমই হালকাই দিয়েছিলাম, যেহেতু আমার ব্লাশ খুব একটা ব্রাইট দিতে ভালোও লাগে না, সেটা শ্যুটের ক্ষেত্রে হলে আলাদা। বাট আমি নিজে যখন মেকআপ করি তখন ব্লাশটা যতটা পারি হালকা রাখারই চেষ্টা করি। তার মধ্যে যেহেতু সকালবেলা একদমই জোকার লাগতো, তো তাই জন্য কিন্তু আমি ব্লাশটা একদমই হালকা দিয়েছিলাম। তারপরে আমি এখানে ভালোভাবে হাইলাইটার ইউজ করে নিচ্ছি। দেন আমার যেহেতু আউটফিটটা পিঙ্ক ছিল, তাই জন্য ওটার সাথে ম্যাচ করে এই পিঙ্ক কালারের লিপস্টিকটা দিয়ে আমি আজকে আমার পুরো লুকটা কমপ্লিট করেছিলাম। তো এই লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে ফর বিগিনার্স, তোমরা কিন্তু অবশ্যই এই লুকটা ট্রাই করতে পারো। এই লুকটা কিন্তু সফট গ্ল্যাম হিসেবে ভীষণভাবে কাজে লাগতে পারে। তো রেডি হয়ে আমি একদম বেরিয়ে পড়েছি। এতটা লেট হয়ে গেছে, উৎপল প্রত্যেকবারের মতো এবার এসে ওয়েট করছিল। জিন্দেগিতে আমি যতবারই ওর সাথে দেখা করি না কেন, নর্মাল ডেজে হোক কাজের ক্ষেত্রে হোক, সবসময় ওই আগে চলে আসে টাইমলি। আমি চিরজীবন লেট করি। আমি পাংচুয়াল। ঠিক আছে হয়েছে। তো আমি সেটার জন্য তোমাদের সাথে পুরো লুকটা শেয়ারও করতে পারিনি। আমি একেবারে লোকেশানে যাই, যেটা আমরা মানে আর কি চুজ করেছি ডান্সের জন্য। তো ওখানে গিয়ে একেবারে তারপরে তোমাদের সাথে ফুল লুকটা আমি শেয়ার করছি। তো আমরা এখন এসে গেছি, ও ক্যামেরায় শুরু হয়ে গেছে ওর ক্যামেরা ভিত্তি, মানে এটা দেখে নিচ্ছে কেমন কিভাবে কোথা থেকে কী অ্যাঙ্গেলে নেবে। তো ওটাই। আর কি বলবো, এখন আপাতত আমি একটু গান টান শুনে একটু রিহার্সাল মতো করে নেব, তারপরে মেন আর কি স্টার্টিংটা করব। তো চলো আমি একটু গানটা ভালো করে শুনি, নাহলে আবার ভুলভাল হলে তোমরাই তখন লাইক দেবে। এটা ছিল সেই দিনকার প্রথম ট্রাইং রিহার্সাল অ্যান্ড ট্রাইং শটও বলতে পারো। উৎপল দেখে নিচ্ছিল কোন অ্যাঙ্গেল থেকে প্রপারভাবে ক্যামেরাটা করলে পুরোটা কভার আপ করা যাবে। আর আমিও এখানে আস্তে আস্তে স্টেপগুলো মনে করছিলাম আর ঠিকঠাকভাবে একটুখানি মনে রাখার চেষ্টা করছিলাম। আর যেহেতু সেদিনকে হলিডে ছিল, তাই জন্য কিন্তু ঘাটে মোটামুটি বেশ ভালোই লোকজন ছিল, সো পাবলিক রিয়াকশনটাও বেশ ছিল। তো ব্যাপারটা হচ্ছে ফার্স্ট মানে ট্রাই রিহার্সাল হচ্ছিল। তাতে আমার পাটা একবার দেখা, আমার পায়ে নেলস করা ছিল, নেলসটা লিটারালি উঠে গেছে। পাটা দেখা ঠিক করে, আমার পায়ে নেলস উঠে গেছে। দেখো কতটা কষ্ট ব্যথা নিয়ে তোমাদের জন্য একটা ডান্সের ভিডিও করে দেখাবো। তোমাদের জন্য একটা ডান্সের ভিডিও করে একটু তো লাইক করতে পারো, একটু সুন্দর করে লাইক ফাইক করে দিয়ে এত স্ট্রাগল করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আগে দেখে তো নিয়েছো। তো লাইক না করলে এক্ষুনি লাইক একটু করে দাও তাড়াতাড়ি।
এরপরেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম জলের মধ্যে যে কটা ক্লিপ আমাদের নেয়ার ছিল সেইগুলো শ্যুট করতে, যেহেতু সেদিনকে হলিডে ছিল আর আমরা যেই সময় শ্যুটের জন্য গিয়েছিলাম সেই সময়টা একদম বিকেলের দিকে ছিল। আর ওই সময়টা যেহেতু লোকজন আসা শুরু করে দিয়েছিল, তো আমরা একদমই চাইছিলাম না যে যারা ওই সময়টা গঙ্গার পাড়ে বসে সুন্দর ওয়েদারটা উপভোগ করছে সেই সময়টা কারো হ্যারাস করতে। তাই জন্য কিন্তু আমরা ঝটাপট যে সমস্ত ক্লিপগুলো নেওয়ার ছিল ওইখানে সেগুলো নিয়ে নিয়েছিলাম। টেক ডান, এখন আবার একটা সেকেন্ড টেক হবে। তো আমার অবস্থা মোটামুটি খারাপ হতে শুরু করেছে, মানে মেকআপ অলরেডি ঘামতে শুরু করেছে। যাই হোক, তো সেকেন্ড টেক নেওয়া যাক, দেখা যাক আলটিমেট কটা টেকের পর আমি প্রপার ডান্সটা করতে পারি। তোমরা একটুখানি সাহস জুগিও, দেখো যেন হয়ে যায়। তো চলো সেকেন্ড টেকটা স্টার্ট করা যাক। এই টেকটা নেওয়ার সময় খুব সুন্দর একটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে যে যিনি এই যে সাইডে দাঁড়িয়ে আছেন, তোমরা হয়তো দেখতে পেলেও নাকি কিছুক্ষণের জন্য, আর একটু পরেই দেখতে পাচ্ছ যে ইনি দাঁড়িয়ে আছেন। ইনি কিন্তু প্রথম থেকেই আমাকে ভীষণভাবে চেয়ার আপ করছিলেন। আমার এই জিনিসটা সত্যি ওনার মধ্যে খুব ভালো লেগেছে, কারণ এটা যেহেতু আমার কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, আমার এটা ফার্স্ট টাইম ছিল যে আমি কোনো পাবলিক প্লেসের মধ্যে গিয়ে এরকমভাবে ডান্সের ভিডিও শ্যুট করছি। তো ব্যাপারটা আমার কাছে বেশ এক্সাইটিং লেগেছে, বেশ ভালো লেগেছে। তো তারপরে আমরা এখানে পুরো টেকটা কমপ্লিট করে নিয়েছিলাম, আমিও ভালোভাবে পুরোটা কমপ্লিট করতে পেরেছি এবং উৎপলও পেরেছে। তো তারপরে আমরা তাও আর একবার দেখে নিচ্ছিলাম যে আমাদের দুজনের কোথাও কোনো প্রবলেম হয়নি তো, কারণ আমরা সবাই চাই যে একটা প্রপার ডান্স ভিডিও ক্রিয়েট করতে, বা প্রপার ডান্স ভিডিও সত্যি না হলে না কারোরই বা কোনো ডান্সারেরই ভালো লাগে না, মনটা তো ভরেই না। তো তারপরে আমরা এখানে চলে গেছিলাম একদম লাস্ট ক্লিপে। আর হ্যাঁ, এটা কিন্তু ব্লগের লাস্ট ক্লিপ নয়, এটা কিন্তু জাস্ট এই শ্যুটটার বিহাইন্ড দ্য সিনসের লাস্ট ক্লিপ। এখনও কিন্তু ব্লগে অনেক চমক বাকি আছে, তো তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো। ফাইনালি ব্যাকআপ আজকের মতো, তবুও আমি হার করে আছি, এটা এখন ছাড়বো। মানে আমি এখনো নিজে ঠিকঠাক হবো বাড়ি যাওয়ার মতো। তার আগে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ পুরো ভিজে গেছে। মেয়ে পরে দেখবি ভিডিওটা ভেবে দেখছি। ফাইনালি আমরা প্যাক আপ করে নিয়েছি। কেমন হলো শুটটা আজকে বলো? চম্পা ভাইও ফার্স্ট টাইম এসেছে। যাই হোক, কি আর করবো। তো এখন আমরা গিরিওয়ালা ঘাট থেকে বেরিয়ে আমাদের পানি হাঁটছি মৎস্যপ্তরা ঘাটে যাচ্ছি। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তো চাটা খাবো, দেন তারপরে আবার বেরোবো। তো চলো গিয়ে একটু চা সেবন বলছি, আমি চা পান করা যাক। আমাকে চা খাওয়াতে নিয়ে এসছে, আমি চা খাচ্ছি না, নিজেরা গপ গপ করে গিয়েছি। ও তো ভাই এখন তো চা শেষ, ঠিক আছে, ও খাচ্ছে। ভাই একটু একটা সিপ অন্তত দিয়ে আমাকে। ওকে গোটা চা আমি অফার করলাম, খেলো না। কোনো প্রুফ আছে? আর তাই জন্যই তুই চাইছিস আমরা দুজনে খেয়ে দিই। গরম খালি আমার নামে দোষ দেওয়া হয়, এত ফালতু মানুষজন আমার জীবন। তো আজকের মতো আউটডোরের শ্যুট যা যা ছিল, যা সমস্ত কাজ ছিল বাইরের, সমস্ত কিছু শেষ। এখন আমি আছি হচ্ছে উৎপলের বাড়িতে। তো যেহেতু ওই পুরো ভিডিওটা ক্যাপচার করেছে, তো আমি নিজের থেকে সামনে বসে সুন্দরভাবে এডিটিংটা করাবো আর কি। তো সেটার জন্য এখন আমি ওর বাড়িতে আছি, এখন আমরা এডিটিং স্টার্ট করব। তো তোমরা সাথে থাকো আর এডিটিংটা পুরো দেখতে থাকো। তোমরা দেখতেই পেলে এখন সবে স্টার্টিং হলো, এখনও অনেক কিছু বাকি। তো এখন সবে স্টার্টিং হলো। আর সত্যি কথা বলতে ওর পিসিটা আমার ব্যাপক লেগেছে, এই ফার্স্ট টাইম আমি এত সুন্দর পিসি দেখলাম। ওর বিশেষ করে কিবোর্ডটা আমার খুব ভালো লেগেছে। এই কিবোর্ডটা কি জানো তো? অ্যান্টি স্পোর্টস আরজিবি কিবোর্ড। কি অ্যান্টি স্পোর্টস আরজিবি কিবোর্ড? অ্যান্টি স্পোর্টস 8GB কিবোর্ড। সত্যি কথা বলতে আমার কালারগুলো খুব ব্যাপক লেগেছে। তো চলো এডিটিংটা জারি রাখা যাক, পুরোটা কমপ্লিট হলে তোমাদের জন্য ভিডিও তো অবশ্যই আছে, ইউটিউবে দেখে নিও সেটা। তো চলো এডিটিংটা কন্টিনিউ রাখা। তো আমাদের এডিটিং কিন্তু একদম অলমোস্ট শেষের দিকে। তো আজকে আমার এই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো না। তো আজকে আরেকবার জেনে নেবো যে উৎপলের সাথে আমি ফার্স্ট টাইম কাজ করেছি। তো উৎপল আমার সাথে ফার্স্ট টাইম কাজ করে কেমন লেগেছে? সুন্দর, কতটা সুন্দর? অনেক সুন্দর, অনেক সুন্দর। তো আজকে আমি ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দ্বিতীয় কথা, যারা যারা এখনো আমার ডান্সের ভিডিওটা দেখোনি, বা এই ব্লগটা যেই শ্যুটটার বিহাইন্ড দ্য সিনস, যারা যারা এই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই গিয়ে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ফুল ভিডিওটা দেখে আসতে পারো। আর যারা যারা এখনো পর্যন্ত আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করোনি তারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ফলো করে নিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নিউ এক্সাইটিং ভিডিওতে। লাভ ইউ অল।